টাকা, আর যিনি বেশি পান তার বেতন 2 লক্ষ টাকা। বৈষম্য দূর করতে পেরেছে এরকম নয়। না যদি বলে তার প্রমাণ সহ আপনাদের কাছে আমরা বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আমরা রাজনৈতিক দল যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করবে, বিরক্ত করবে। আমরা জানি কিন্তু আমাকে আপনাকে নিশ্চয় আপনি আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি আপনি তার মধ্যে 44% কোন চুক্তিতে আপনি এরকম একটা সরকার এরা মনে করে টাকার বেরোবে প্রয়োজন কোনো সরকার করা যায়নি। আমাকে যদি বিদেশে ফোন করে দেখে নেন তারপরে সরকার গঠন করার জন্য আমাকে সারা তোমরা তো চলতে পারবে। অতএব তার কোনো জবাব দিতে হবে তাকে প্রশ্ন করে যদি কথা বলে তার সম্পর্কে জানতে চাইবে তারপরে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইবে এমন কোনো কথা হবে না। আমি আবারও বলি এই জায়গায় সরকারের সঙ্গে কোনো সমস্যা আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা হবে। আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবেন। আপনি যে পরিবারগুলোর প্রাণ ধ্বংস করে দিলেন এই কাজ কোনো দরকার কেন করা হয়েছে? কেন করা হয়েছে? পত্রিকাগুলো লিখেছে আইএমএফ চাই তাই বক্তব্য করা আইএমএফ কথা মতো বাংলাদেশ চলবে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে। ডক্টর ইউনুস তুমি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ। ডক্টর ইউনুস কমিটি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, আইএমএফ বিশেষভাবে সাপোর্ট করে, অর্থনীতির ভিতরে তার কোনো বিশেষ সম্মান আছে। আমি বলবো তুমি বরঞ্চ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবে আমার দেশের অর্থনীতি শক্তি করতে মানুষের অবস্থা নোবেল প্রাইজ হিসেবে আপনি শুদ্ধ অনুরোধের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, আপনি শান্তিতে পেয়েছেন, কারণ তারা মনে করেছে আপনি শুদ্ধ উন্নয়নের জন্য এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য অনেক চেষ্টা করি গরিব মানুষকে এখন বিশেষ করে গ্রামে জুতা কারখানার মধ্যে সেই মানুষদের ঘরে এখন শান্তি এই হলো বাস্তব এবং এই হলো সত্যি। সেই কারণে তিনি ডক্টর মানুষ নোবেল প্রাইজ পেয়েছেন, সেই কারণ এখন নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, সেই কাজ এখন মানুষের কল্যাণ করছে। অতএব আমি একজন নির্দিদায় প্রথম দাবি করবেন এই যে ভ্যাট ট্যাক্স পরিমাণের কাজ বন্ধ করা এবং পৃথিবীর রাতে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা যেটা বন্ধ করেছে সেটা অবিলম্বে লাগু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রফেসর ইউনূস স্যার তিনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলছি আপনি যে শিক্ষা দিয়ে সেই অর্থনীতিতে আমাকে আপনার ছাত্র মধ্যে সেটা এই কথা বলে না যে আপনি গরিবকে উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে ওদের কথা মতো আর এগুলো দিয়ে জনগণকে ভোট দেওয়ার কথা যতই তারা আপনি ঠিক করে থাকেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সরকার করে ভোট দেওয়ার জন্য মাত্র বছরে 2 মাস করতে পারে। আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই সকলের ক্ষেত্রে আমি কিসের মনে করছি আমি দলগুলো কি বলেছে এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলছে আপনারা শোনেন নেই সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন আমি আবার বলি ঠিক প্রতীকের কথাটা পরে উনি যেই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না সেই প্রশ্নটাকে করি কেন পারবেন না একটা ভালো ভোট করবার জন্য কি দরকার তাই তো উনি যদি 2 নম্বরে হয় দেশের মধ্যে উনি যদি 2 নম্বর তাহলে ভালো ভোটও হতে পারে
ওই কি করে সেই পাঁচ পাশে সেই জবাব আছে আইজি চালিয়ে গেছে তারপরে একটা আইজি বানিয়ে দিয়েছে আচ্ছা এআইজি নাই এই এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি গুলি করে গল্প করছে সেই লোকগুলোকে আমরা পুরস্কার এরা ভয়ে পাঠিয়েছে অপরাধ করে পাঠিয়েছে এই অপরাধী অফিসারকে আবার এনে পোস্টে বাতাবাদ করে কেন পাঁচ মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি বুঝতে করতে পারলেন না তাদের মাত্র নেই আমাদের কোনো কাজ করে নিজের মধ্যে যে মানুষটা থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ তিনি কাজ করবার করতে পারছেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালো